কাজী নজরুল ইসলাম সারা পৃথিবীর ওই সময়ে মুসলমান জাতিকে জাগাতে সক্ষম হতো যে বাংলার ব্রিটিশের এই উপনিবেশে এমন একজন কবির জন্ম হয়েছে যিনি বিশ্বের ভেতরে এক অপ্রতিরোধ্য শক্তি এবং বিদ্রোহী, মহাবিদ্রোহী। কিন্তু এটা অনুবাদ হয়নি, কারণ নামটা হচ্ছে কাজী নজরুল ইসলাম, মুসলিম। বন্ধুরা, অথচ নজরুলই ভারতবর্ষের কবি, যিনি কোনো জাত ভেদ করেননি, যার কাছে কোনো হিন্দু মুসলিম আলাদা কোনো জাত হিসেবে তিনি গ্রহণ করেননি। তিনি মানবতার জয়গান গেয়েছেন। কি বলবো, নজরুল পতিত জাতির উত্তরণের জন্য সোচ্চার হয়ে রেনেসাঁস বা নবজাগরণ ঘটানোর প্রয়াস চালিয়েছেন। যেমন কৃষকের ঈদ কবিতায় নজরুল বলেন, বেলাল বেলাল হেলাল উঠেছে পশ্চিম আসমানে, লুকাইয়া আসো লজ্জায় কোন মরুর গোরস্থানে। হের ঈদগাহে চলিছে কৃষক যেন প্রেত কঙ্কাল, কসাইখানায় যাইতে দেখেছ শীর্ণ গরুর পাল। রোজা ইফতার করেছে কৃষক অশ্রু সলিলে হায়, বেলাল তোমার কণ্ঠে বুঝি গো আজান থামিয়ে যায়। থালা ঘটি বাটি বাধা দিয়ে হের চলিয়াছে ঈদগাহে, তীর খাওয়া বুক ঋণে বাঁধা শির লুটাতে খোদার রাহে। বন্ধুরা, এখানে একটা সুদূর প্রসারী মেসেজ নজরুল দিয়েছিলেন। সেই সময়ে নজরুল মেসেজ দিয়েছিলেন যে প্রত্যেকটা দেশের কৃষকরা ইফতার, রমজান সব কিছু উদযাপনে ব্যস্ত, ঈদ উদযাপন করছে। তারা কি জানে কারবালার প্রান্তরে নবী বংশ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ইসলাম রক্ষার জন্য নিজের সর্বস্বকে বিলীন করে দিচ্ছে। একদিকে যেমন কৃষক ইফতার, সেহরি, ঈদ ব্যস্ত, বেলালের আজানের যে ভেতরে যে নবীজির যে প্রেম মুসলিম জাহানের, আর সেই নবীর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন আলাইহিস সালাম সপরিবারে এজিদ সৈন্য এবং সেনাপতির হাতে বন্দী। তাদের কিসের ঈদ, কিসের আনন্দ? নজরুল ইসলাম সর্বযুগে সর্বকালে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বেশি অত্যাচারিত, সবচেয়ে বেশি পাপিষ্ঠ শাসক এজিদের ইতিহাস টেনেছেন তার লেখার ভিতরে। সাম্রাজ্যবাদী শক্তির তিনি বুঝাইতে চাচ্ছেন যে ভারতবর্ষে এক সাম্রাজ্যবাদ, ব্রিটিশ যেখানে মুসলমানদেরকে জিম্মি করে রেখেছে। আর এই ইতিহাস তো কারবালায় এজিদ,
নবীজির প্রিয় দৌহিত্র এবং তার পরিবারের সকল সদস্যকে ঘিরে রেখেছে। আসসালামু আলাইকুম। জি ওটাও সাম্রাজ্যবাদ। না যাইনি, আমি যদি ফোন দিই আপনি ফোন ধরেন না, না ফোন না দিয়ে কেমনে যাই? পাঠাইছেন কি না? এই যে নজরুল, আচ্ছা আউ সন্ধ্যার পরে যাবো, সমস্যা নেই, বাঙালি পরে যাবো। এরপরে আমি শহীদ ভাইকে বলছি আপনার বইটার কথা, আইকনকে বলছি, নজরুল নাহারকে বলছি। কি বলেছে? ঠিক আছে, আমি দেখে দেখে লিস্ট দেখে দেখে বলতেছি। হ্যাঁ মুহররম কবিতায়, ঠিক আছে, আপনি মাগরিবের পরে ওরে বাংলার মুসলিম জানাইয়েন আমারে। তোরা কাঁদ, এনেছে এজিদি বিদ্বেষ পুন মুহররমের চাল। এক ধর্ম এক জাতি তবু ক্ষুধিত সর্বনেশে, তক্তের লোভে এসেছে এজিদ কম বক্তের বেশে। এসেছে সীমার, এসেছে কুফার বিশ্বাসঘাতকতা, ত্যাগের ধম্মে এসেছে লোভের প্রবল নির্মমতা। মুসলিম মুসলিমে আনিয়াছে বিদ্বেষের বিবাদ বিষাদ, কাঁদে আসমান জমিন, কাঁদিছে মুহররমের চাঁদ। এই যে নজরুল জাগিয়ে তুলেছে, আমরা কতটুকু বুঝতে পেরেছি নজরুল ধর্মের নামে ভণ্ডামি নজরুল এত সুন্দর করে ব্যাখ্যা করেছেন। শুধু ভণ্ডামি, গুন্ডামি, ভণ্ডামি আর গোড়ামি ধর্ম নয়। এই গোড়াদের সর্বশাস্ত্রে শয়তানি চালা কয়। একশে স্রষ্টা, সব সৃষ্টির একশে পরম প্রভু, একের অধিক স্রষ্টা কোনো সে ধর্মে কহে না কভু। তবু অজ্ঞানে যদি শয়তানে শরিকি সত্য আনে, তার বিচারক একশে আল্লাহ লিখিত আল কোরআনে। মানুষ তাহার বিচার করিতে পারে না নরকে তারে, অথবা স্বর্গে কোনো মানুষের শক্তি পাঠাতে পারে। উপদেশ শুধু দিবে অজ্ঞানে, আল্লাহর সে হুকুম নিষেধ কোরআনে, বিধর্মী পরে করিতে কোনো জুলুম। কেন পাপ করে ভুল পথে যায় মানব জন্মলয়ে, কেন আসে এই ধরাতে জন্ম অন্ধ পঙ্গু হয়ে। কেহ কেহ হয় চিরদরিদ্র, কেহ চিরধনী হয়, কেন কেউ অভিশপ্ত, কাহারও জীবন শান্তিময়। নজরুল গুন্ডামি, ভণ্ডামি আর গোড়ামি ধর্ম নয়। এই গোড়াদের সর্বশাস্ত্রে শয়তানি চেলা কয়। তো নজরুল বুঝিয়েছেন যে হোক সে ইহুদি, হোক সে মুসলিম, হোক সে খ্রিস্টান, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, প্রত্যেকটা ধর্মের গ্রন্থের পাঠে এই গোড়ামি, এই ভাড়ামি, এই উন্নাসিকতা, এটাকে ধর্ম বলে না। এটা ধর্মের নামে মব সন্ত্রাস, যেটা এই মুসলিম লেবাসে পোশাকে সর্বশ্রেষ্ঠ পাপী এজিদ যেটা করেছে। বন্ধুরা, সর্বযুগে সর্বকালে সত্যিকার কবিরা সত্যের জয়গান গেয়েছে। নজরুলের মতো কবিরা, তারা কখনো রাজশক্তির পদলেহন করেননি। আমরা হাফিজকে দেখছি, হাল্লাজকে দেখছি। হাফিজ সুলতান তৈমুরলংয়ের সেই সময়ে হাফিজকে জেলে যেতে হয়েছিল। মশাল্লার বাগান থেকে হাফিজকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিলাম সুলতান তৈমুরলং।
আমরা শেখ সাদিকেও দেখেছি, ওই সময়ে সুলতান মাহমুদের সময়ে শেখ সাদিকে আমরা দেখেছি। আমরা আবুল কাশেম ফেরদৌসিকে দেখেছি। এমনিভাবে আমরা ওমর খৈয়াম থেকে শুরু করে পৃথিবী বিখ্যাত সব কবি সাহিত্যিকদের দেখেছি, যারা কখনো রাজশক্তির কাছে যারা কখনো মাথা নন। বন্ধুরা, আসুন, আমাদের কবিত্ব হবে সৃষ্টির জন্য কল্যাণকর পথে, সমাজ এবং জাতিকে কিছু দেওয়ার জন্য আমরা লিখব। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, কিন্তু সত্যের পথ সবসময় একই হয়। বাংলাদেশে যেটা সত্যের পথ, আমেরিকায় সেটা সত্যের পথ, সৌদি আরবেও সত্যের পথ। সত্যের পথ এক, সত্যের বাণী এক, কারণ হকের সাথে স্রষ্টা থাকে। হক হচ্ছে স্রষ্টার পক্ষ থেকে। বন্ধুরা, আসুন আমরা সত্যকে লালন করি এবং সত্যের জন্য নিজেদেরকে উৎসর্গ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।